আলেম শব্দ কি? আলেম আলেম শব্দের অর্থ কি? এলেম, যার কাছে এলেম আছে, বাংলা অর্থ হলো যার কাছে এলেম আছে। আলেমের শব্দের অনেকগুলো অর্থ আছে, মৌলিক অর্থ। আলিম শব্দের মৌলিক আবিধানিক অর্থ অনেকগুলো। আলেম শব্দের অর্থ যে জানে, যে জানে। মনে করো একজন বাঙালি যে যদি চাইনিজ ভাষা শিখে তাকে বলা হয় চাইনিজ ভাষার আলেম। একজন বাঙালি ইংরেজি ভাষা যখন শিখে তাকে বলা হবে ইংরেজি ভাষার আলেম, মানে যে সে ইংরেজি ভাষা জানে, বুঝে। এটা হলো জাননেওয়ালা আলেম। এবার আসি মাননেওয়ালা আলেম। আলেম দুই প্রকার, জাননেওয়ালা আলেম, মাননেওয়ালা আলেম। প্রকৃত আলেম তাকে বলা হয় যে কালাম আল্লাহ জানে, বুঝে, মানে। যে কালাম আল্লাহ জানে, বুঝে, মানে না, সে হচ্ছে মুনাফিক শরীয়তের আলেম। সে হচ্ছে জাহেল, আলেম সুরতে জাহেল। যে কালাম আল্লাহ জানে, বুঝে, মানে, সে হলো মুমিন মুসলমান, সে হলো মুনাফিক শরীয়তের আলেম। সরি, মুমিন আলেম, মুমিন আলেম। সে হলো মুমিন আলেম, যে এই কালাম আল্লাহ জানে, বুঝে, মানে। এবার আসে আমাদের দেশে আলেম কাকে বলা হয়? আমাদের দেশে বাংলাদেশে আলেম কাকে? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আরব দেশে একই অবস্থা। দাঁড়িয়ে আছে তাকে বলা হয় মতোয়া। মসজিদে যে ইমামতি করে তাকে মতোয়া, আমিও মতোয়া। আমি তো মসজিদে ইমামতি করি না। হ্যাঁ, আমি আল্লাহ আমাকে আলেম দিয়েছে, হিকমত দিয়েছে, এটা সত্য। আমি কালাম আল্লাহ বুঝার জন্য তালিম চলতেছে, আমার তালিমে আলেম, আমি একজন তালিমে আলেম। এই কালাম আল্লাহ আমি এখন বুঝি 30% বুঝি, হয়তো সর্বোচ্চ 25 থেকে 30% বুঝি আমি কালাম আল্লাহ, এই কিতাবের কথাগুলা। ওমানি ভাষা আমি 70 থেকে 80% আমি জানি, বুঝি। ওমানি ভাষায় আমার লেখা বই আছে, যারা নতুন দেশ থেকে আসে তাদের জন্য, বাঙালি, ইন্ডিয়ান, যে কোনো দেশের লোকদের জন্য। ওটা আমি হিন্দি পড়তে পারি, লিখতে পারি, এই জন্য আমি হিন্দি ভাষার আলেম। এখন আমি এই কোরআনের কালাম আল্লাহর আলেম হওয়ার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, এটা আমি এখন বুঝতে পারতেছি। আগে বুঝতে পারি নাই, আগে বুঝতে পারি যে এখন না, 5-7 বছর আগে থেকে বুঝতে পেরেছি আমাকে আল্লাহ সৃষ্টি করেছে এই কালাম আল্লাহ জানার জন্য, বোঝার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য, ইনশাআল্লাহ। এই মতে আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, হিকমত দিয়েছে, সেই অনুযায়ী আমি কথা বলতেছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, রাব্বি জিদনি ইলমা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলেম কাকে বলা হয় বুঝাতে পেরেছি। প্রকৃত আলেম কাকে বলা হয় বুঝাতে পেরেছি। এই কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায়, আমার রাসূলের কথা ভাষায় কাকে আলেম বলা হয় সেটা বলেছি। এবার আসি আদম সন্তানের ভাষায় আলেম কাকে বলা হয়? যারা মাদ্রাসায় পড়ে, টুকা কয়েকটা হাদিস জানে, মুখস্থ জানে, হাদিসের বাংলা অনুবাদ জানে, তাকে তাফসীর না। টুকা কয়েকটা কোরআন আয়াত জানে, কিভাবে কোরআন হাফেজ, টুকা কয়েকটা কোরআন আয়াতের বাংলা অর্থ জানে, তাকে তাফসীর না। মাথায় জুব্বা লাগায়, গায়ে জুব্বা লাগায়, মাথায় পাগড়ি লাগায়, লাগিয়ে ঘুরে, তাদেরকে বলে আলেম। কিন্তু আফসোসের বিষয় হলো, হ্যাঁ আলেম বেশিরভাগ তাদের মধ্যে আলেম আছে, তবে শতকরা সর্বোচ্চ 2% আছে আলেম তাদের মধ্যে। হক্কানে আলেম সর্বোচ্চ 2% আছে একটা মোমেন পুরো পৃথিবীতে। কারণ আদম সন্তানের মধ্যে একটা মোমেন বর্তমান যুগে 97% মুনাফিক। আর এটা আমার রিসার্চ, বিগত 25 বছর ধরে রিসার্চ খতম হয়েছে, এটা রিসার্চ শেষ হয়েছে এই কোরবানি ঈদের কয়েকদিন আগে, ওমানি একটা পরিবারের মাধ্যমে। আমি শুধু বলে আসছি, পুরোপুরি প্রমাণ ফাইল ছিল না, প্রমাণ ছিল 70-80%, 100% নিয়ে আল্লাহ আমাকে বুঝাইছে তুই সঠিক, তুই 100% সঠিক ছিলি, তোর কারণ সঠিক। একটা মুমিন বর্তমান যুগে আদম সন্তানের মধ্যে 97% মুনাফিকের জন্ম হয় মুসলমানের ঘরে। এটা আল্লাহ আমাকে বুঝাইছে, আমি সঠিক ছিলাম, সঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহি আলেম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই আলেম দিয়েছে। এই জন্য ওমানি একটা পরিবারের মাধ্যমে, যে পরিবার আমি গেলে যখনই যাই কাজ করার জন্য আমাকে চারিদিক থেকে ঘিরে ধরে, ওই পরিবারের মাধ্যমে মুসলিম আল্লাহ আমাকে বুঝেছে আমি সঠিক ছিলাম, সঠিক আছি, আলহামদুলিল্লাহ, যে আমার রিসার্চটা সঠিক ছিল, সত্য 100%। একটা মোমেন্ট বর্তমান যুগের কথা বলতেছি, আজ থেকে 10-20 বছর আগের কথা বলতেছি না। 10-20 বছর এত মুনাফিক ছিল না, এত মিথ্যা কথা ছিল না। মুনাফিকের 3টা চিহ্নের মধ্যে একটা চিহ্ন আছেই আছে, 97% আদম সন্তানের মধ্যে আছেই আছে। সবচেয়ে বড় নিকৃষ্ট চিহ্ন হলো মিথ্যা কথা বলা, মিথ্যা কথা। আমি আমার লাইফে
শতে একজনও পাই নাই, হাজারে সর্বোচ্চ হাজারে পাইছি 2 থেকে 3 জন যে দুনিয়ার লোভে মিথ্যা কথা বলে না। আমি আমার লাইফে 36 বছর প্রায় শেষ, আমার লাইফ 36 বছর প্রায় শেষ আমার দুনিয়ার জীবন, লাইফ টাইম। আমার পুরো জিন্দিগিতে আমি পাইছি হাজারে মাত্র, হাজারে শতেও পাই না, হাজারে মাত্র 2 থেকে 3 জন যে মিথ্যা কথা বলে না দুনিয়ার লোভে, কখনো ইচ্ছা অনিচ্ছা, ইচ্ছা করতে পারে মিথ্যা কথা বলে না। হ্যাঁ, ভুলবশত কথা বলতেছে মাঝখানে একটা চলে মিথ্যা কথা বলেছে দুনিয়ার লোভে এনে বলে ফেলতে পারে, একটা কথা বাড়িয়ে বলে ফেলতে পারে, অসুবিধা নেই, এটা গুনাহগার হবে না, তার জন্য গুনাহগার হবে না। তবে তা অনুত্তম, ওটা অনুত্তম। আমার রাসূলের চরিত্র ছিল জীবনে কখনো হাসি ঠাট্টা করে মিথ্যা কথা বলে না, এটা যে আমার রাসূলের চরিত্র। আমার রাসূলের চরিত্র তো মিয়াফির নিয়ে আমাদের পক্ষে আমাদের মধ্যে আসবে না ভাই, আল্লাহ পাক দিবে না। তা আমার রাসূল ছিলেন আল্লাহ পাকের সরাসরি মনোনীত প্রার্থী, আমরা হচ্ছি আল্লাহ পাকের মনোনীত বান্দা, উনি ছিলেন প্রার্থী। বেশ কম আছে না ভাই? তো যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, কোরআন যদি চান জান্নাতে লেগে যান কোরআনের সাথে, কোরআন সাথে এভাবে লাগানোর জন্য বলতেছি না ভাই, এভাবে কোরআনের উপর হাত রেখেই মানানোর কথা বলতেছি না। ইকরা ইকরা কোরআনে প্রথম কি বলেছে আল্লাহ পাক? কোরআন মাজিদের সর্বপ্রথম কি বলেছে? ইকরা বিসমিকা রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, পড়ো। আল্লাহ পাক সৃষ্টি শুরুতে ফেরেশতাকুলকে বানানোর পরে সর্বপ্রথম কি বানাইছিলেন? কলমকে বলেছেন লিখো। আর আদম সন্তানকে অর্ডার করেছেন পড়ো। এবার দেখো আল্লাহ পাকের সৃষ্টি, ফেরেশতারা হলো আল্লাহ পাকের কি মানে হুকুম মানার জন্য উজির নাজির, বডিগার্ড বলতে বলা যাবে না আল্লাহর ব্যাপারে। আল্লাহ পাকের মানে আদেশ নিষেধ মানার জন্য, মানে আল্লাহর অধীনস্থ কর্মচারী ফেরেশতারা, যারা আল্লাহর হুকুম, যাদের কোনো দেমাগ নাই, ব্রেন নাই, যাদের কোনো নিজস্ব কোনো ব্রেন নাই, ব্রেন আছে কিন্তু ব্যবহার করার ক্ষমতা আল্লাহ দেয় নাই। আল্লাহ পাক যাকে যে অর্ডার দিবে সে অর্ডার ফলো করা ব্যতীত এইভাবে দাঁড়া থাকবে, এভাবে লড়ার ক্ষমতা যাকে আল্লাহ দেয় নাই। ক্ষমতা দিছে লড়বে না, যারা ক্ষমতা দিছে লড়বে না। ইসরাফিল আলাইহিস সালাম সৃষ্টি শুরু থেকে এই মুখে সিংহে নিয়ে একটা দুইটা ফুঁক দেওয়ার জন্য সৃষ্টি করেছে শুধুমাত্র ইসরাফিল আলাইহিস সালামকে। প্রথম ফুঁক দেওয়ার পরে কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সকল সৃষ্টিগুলোর মত হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, এই পৃথিবী সমতল হয়ে যাবে। দ্বিতীয় সিংহে ফুঁক দেওয়ার পরে কিয়ামত গঠিত হবার 40 বছর কিংবা 40,000 বছর পর দ্বিতীয় সিংহে ফুঁক দেওয়ার পরে সকল সৃষ্টিকুল আবার পুনরুত্থান হবে, গাছপালা ব্যতীত সকল প্রাণী আবার পুনরুত্থিত হবে, যে যেখানে মিশে গেছে মাটির সাথে ওখান থেকে পুনরুত্থিত হবে, আবার উঠে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাবে, হইতে বাধ্য, উপায় নাই। এটা আবু জাহেলে বিশ্বাস করতো হাসরের দিন। এই জন্য আবু জাহেল মিটিং করেছিল উহুদের যুদ্ধের আগে, খন্দকের যুদ্ধের আগে, মানে শেষ যুদ্ধ যেটা হয়েছিল ওই যুদ্ধের আগে আবু জাহেল মিটিং করেছিল। মুহাম্মদ যেহেতু বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হাসর কথা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা অবশ্যই সত্য। কারণ মক্কার কাফেররাই তো আমার রাসূলকে বলে উপাধি দিয়েছিল, টাইটেল দিয়েছিল আল আমিন, বিশ্বাসী, যে জীবনে ঠাট্টা মশকরা করে বিবিদের সাথে হাসি মশকরা করে মিথ্যা কথা বলে না, বিবিদের সাথেও ওটা যাইছিল। বিবিদেরকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা যায়, হালাল না, আমার রাসূল বলে নাই, তখনও বলে নাই, আমার রাসূল তখন বলে নাই। এই জন্য আমার মক্কার কাফেররা এই জন্য আবু জাহেল বিশ্বাস করত। আবু জাহেলের তাগুতের উপর বিশ্বাস ছিল, কিন্তু তাগুতের উপর তাগুতকে অস্বীকার করে নাই। আবু জাহেলের তাওহীদের উপর বিশ্বাস ছিল, আল্লাহ এক, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ আমার মালিক, এটা বিশ্বাস করত, কিন্তু তাগুতকে অস্বীকার করে নাই। তাগুত মানে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ সমতুল্য কেউ নাই, এটা বিশ্বাস করে নাই আবু জাহেলের নাম আবু জাহেল ছিল না, খুব সুন্দর একটা নাম ছিল। আবু জাহেল তো মক্কার কুরাইশ বংশের সর্দার ছিল না। আবু জাহেল মানে মূর্খের বাবা, মূর্খের সর্দার আবু জাহেল। ওর অরিজিনাল নামটা আমি ভুলে গেছি।
আবু জাহেল তাগুতের অর্ধেকাংশে বিশ্বাস করত, কালিমা তাইয়্যিবার প্রথমাংশে বিশ্বাস করত, তা অর্ধেক, মানে আল্লাহ এক এটা বিশ্বাস করত, আল্লাহ অদ্বিতীয় এটা বিশ্বাস করত না। আল্লাহ বলতে একজন আছে এটা আবু জাহেল না, সকল ইহুদি কাফেররা বিশ্বাস করে ভাই, এখন বর্তমানে হিন্দুরাও বিশ্বাস করে। আমি আমার এখানে হিন্দু ভাইগুলো আছে এদের সাথে কথা বলতে সরাসরি কথা বলি, ভিডিও রেকর্ড করার সময় হয় না, সবসময় সুযোগ নাই, সমস্যা আছে, অনুমতি ছাড়া ভিডিও রেকর্ড করা হয় না, তো এই জন্য হিন্দুরা বিশ্বাস করে আল্লাহ এক, কিন্তু আল্লাহ তাগুত তো বিশ্বাস করে না, অস্বীকার করে না। আল্লাহ ছাড়া কেউ নাই এটা অস্বীকার করে, বিশ্বাস কেউ নাই এটা মানে না, এই জন্য তারা কাফের। আর রিসালাত, আবু জাহেল রিসালাত বিশ্বাস করত, রিসালাত আবু জাহেল রিসালাত বিশ্বাস করত, কারণ আবু জাহেল ছিল 30 পারা কোরআনের আলেম। আবু জাহেল সর্বশ্রেষ্ঠ আলেম বর্তমান জগতে, বর্তমানে মক্কার আব্দুর রহমান আল সুদাইস যেরকম আলেম, তার সাথে আরো 1000 গুণ বেশি আলেম, বড় আলেম ছিল আবু জাহেল। কারণ আবু জাহেল তো সরাসরি আমার রাসূলকে দেখেছে, আমরা রাসূলকে কষ্ট দিয়েছে, আঘাত করার চেষ্টা করেছে অসংখ্যবার। বর্তমান যুগে সর্বশ্রেষ্ঠ আলেম মক্কার ইমাম আব্দুর রহমান আল সুদাইস, তার থেকে বড় আলেম ছিল আবু জাহেল। রিসালাতের উপর তার বিশ্বাস ছিল, কিন্তু তাওহীদের উপর বিশ্বাস ছিল না তার। রিসালাতের উপর বিশ্বাস ছিল কিছু কিছুর উপর, কিছু কিছু রিসালাতের উপর। রিসালাত মানে আমার রাসূল পরিপূর্ণ না, আমার রাসূল আল্লাহর মনোনীত প্রার্থী, এটার উপর বিশ্বাস ছিল না। কথাটা সরকারি করবে না কেউ। অর্থাৎ এক কথা বলতেছি, আল্লাহ আবু জাহেল বিশ্বাস করতে আল্লাহ বলতে একজন আছে, মালিক একজন আছে, তা আবু জাহেল বিশ্বাস করত। আবু তালেব, আব্দুল মুত্তালিব সবাই বিশ্বাস করত, উতবা, সাইবা, মুগিরা সবাই বিশ্বাস করত আল্লাহ বলতে একজন কেউ আছে, মালিক একজন আছে, এটা বিশ্বাস করত। কিন্তু আল্লাহ ছাড়া কেউ না, এটা বিশ্বাস করত না, এই জন্য তারা কাফের। হাসর, মিজান, কবর, ফুলসিরাত, হাসর, মিজান এগুলো আছে, আবু জাহেল বিশ্বাস করতে, এই জন্য তো আবু জাহেল মিটিং করেছিল সবাই, সকল কাফেরকে নিয়ে, উতবা, সাইবা, মুগিরা এদেরকে নিয়ে উহুদের যুদ্ধের আগে, যে যুদ্ধে সকল কাফের মারা গেছে, আমার আসলে অনেক শতাধিক সাহাবী মারা গেছে, 70 জনের কথা সাহাবী মারা গেছে, ওই যুদ্ধের নামটা ভুলে গেছি, জরুরিরা নামটা বলা, ইমান আনা জরুরি, ইমান থাকে কলবে, মুখে না। আবু জাহেল মিটিং করেছিল কি নিয়ে? হাসর নিয়ে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে বলেছে যে হাসর আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অবশ্যই সত্য। তাহলে কি করতে হবে আমাদেরকে? হাসর দিন যখন আমাদেরকে ডাক দিবে আমরা যাব না, আমরা যাব না, মানে ঘুমের পান ধরে শুয়ে থাকবো আমরা, এরকম আর কি। মানুষ শুধু শয়তান যেটা করে আর কি, যে ঘুমের পান ধরে শুয়ে থাকে, তাকে ঠান্ডা পানি মারলে উঠানো যায় না ঘুম থেকে। ও আবু জাহেল এরকম পরিকল্পনা করেছিল, মিটিং করেছিল যে আমরা আমাদেরকে যখন ডাক দিবে আল্লাহর সামনে, আমরা আল্লাহর সামনে যাবো না, আল্লাহর সামনে না গেলে আল্লাহ আমাদের বিচার কিভাবে করবে, হিসাব কিভাবে করবে, করতে তো পারবে না। কিন্তু আবু জাহেল তো এটা জানতো না যে আমি চাইলে আল্লাহর সামনে যেতে হবে, না চাইলে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এটা জানতো না আবু জাহেল। কেন জানতো না? আবু জাহেল রিসালাতের উপর আবু জাহেল ঈমান ছিল না। আবু জাহেল আলেম ছিল, आलम ছিল কিন্তু जानने वाला आलम मानने वाला आलम नहीं है भाई। अबू जहल आलम था लेकिन जानने वाला आलम अल्लाह कलाम अल्लाह अल्लाह का बात है। जानने वाला समझने वाला आलम था अबू जहल, लेकिन मानने वाला आलम नहीं था अबू जहल भाई। इसीलिए अबू जहल काफिर, इसीलिए उसको नाम दिया मेरा अल्लाह ने अबू जहल, मतलब जाहिल का बाप है, जाहिल का सरदार है, मतलब ये है अबू जहल। एक 30 पारा कुरान जानने वाला समझने वाला आलम ছিলো কিন্তু মানने वाला आलम ছিল না ভাই। সেম একই ক্যাটাগরির আবু জাহেলের ন্যায় বর্তমান যুগে जानने वाला आलम কোটি কোটি আছে পৃথিবীতে, কোটি কোটি না মিলিয়ন আছে, মিলিয়ন। কারণ সকল আরব দেশের প্রত্যেক আদম সন্তান 30 পারা জন্মসূত্রে তারা 30 পারা কোরআনের आलम जानने वाला आलम लेकिन मानने वाला नहीं है। এবং বাংলাদেশে যাদেরকে মাদ্রাসা পড়েছে মা বাপ, যাদের মাথার পাগড়ি লম্বা যুদ্ধ আছে গায়ে, যারা হাফেজ
সকল হাফেজ আলেম না, অনেক হাফেজ আলেম আছে, অনেকে আছে হাফেজ না আলেম, যারা বাংলাদেশের ভাষায় বাঙালির ভাষায় আলেম, যারা ওই আলেমের মধ্যে বেশিরভাগ আবু জাহেলের নিয়ে আলেম, बेशिरभाग अबू जाहिल आलम, जानने वाला आलम लेकिन मानने वाला नहीं है। मतलब अल्लाह के बातें समझता है, जानता है, सोचता है, अल्लाह के बात लेके लेकिन मानता नहीं है। अर्थात एक कालाम अल्लाह बुझे बुझे जाने किन्तु माने ना, एरकम आलम बांग्लादेशे अगणित बर्तमान जुगेर कथा बोलेছি। जानने वाला आलम, मानने वाला आलम কে ছিল? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর লুৎফুর রহমান, ডক্টর গোলাম সরোয়ার সাইদি, এরা ছিল জাননেওয়ালা আলেম, ছিল এরা। এখন কারা আছে জাননেওয়ালা আলেম, মাননেওয়ালা আলেম? জাননেওয়ালা এবং মাননেওয়ালা আলেম কারা আছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান ইবনে আব্দুর রাজ্জাক, আবুল কালাম আজাদ বাশার, আমার ভাই মাহমুদ বিন কাসিম, আরিফ বিন হাবিব, এরা হচ্ছে জাননেওয়ালা মাননেওয়ালা আলেম। এবার আসি আবু জাহেলের মতো আলেম কারা আছে? আবু জাহেলের মতো আলেম কারা? এই যে গত 10-11 মাস ধরে যাদেরকে দেখতেছেন জেল থেকে বের হওয়ার পরে কলমের নাফাকি ঢুকে গেছে শয়তান, অর্থাৎ যাদের কলম শয়তানের নিয়ন্ত্রণে চলে গেছে, তারা হচ্ছে আবু জাহেলের অনুসারী, আবু জাহেলের ন্যায় আলেম। এক কথায় শেষ এখানে, এক কথা এখানে শেষ। আলেম, প্রকৃত আলেমকে? আবু জাহেলের অনুসারী, আবু জাহেলের নিয়ে আলেমকে? ওয়াল্লাহি আলেম। যার কবর তার হাসর, যা আমার কবর আমার হাসর, আমার কবর হিসাব আমাকে দিতে হবে, তোমার কবর হিসাব তোমাকে দিতে হবে। আমার মেসেজ যেটা দেওয়ার দরকার তোমাদের জন্য, জাতির উদ্দেশ্যে, আদম সন্তানের জন্য আমি দিয়ে দিচ্ছি। যেরকম আলেম দিয়েছে আল্লাহ পাক, যেরকম হেফা দিয়েছে আমাকে ইনশাআল্লাহ। আমার তৌফিক বিল্লাহ, রাব্বি জিদনি ইলমা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকের মতো এখানে শেষ। আমার